বিএনপি সময়। তার ক্ষমতায় কারা? বিএনপি। কি কেস দিয়েছে? আমি নাকি বিএনপির নেতার এক পকেট দিয়ে ৫,০০০ টাকা ছিনতাই করিয়ে নিছি। আমি আমার ভাইরা এই বিএনপির এক নেতাকে কয় হাজার টাকা দিছি? ৫,০০০ টাকা ছিনতাই করিয়া ওটা চুরি করছি। এই ঘটনা দেখাইছে বিশ্বাসের এক বাজার। আর তখন আমার চোখে ছিল অসুস্থ, আমি চোখ চাইতেও ঠিক করতে পারি না, আমি তখন বাসায়। এখন রাত্র এটাকে যদি কেউ দিন বলে, এটা কেমন মিথ্যা? তা আমি ৫,০০০ টাকা বিএনপির এক নেতার পকেট থেকে নিছি, এটা কেমন মিথ্যা? কোনো শেষ আছে? আচ্ছা, সেখানে বরিশালের আদালত, ম্যাজিস্ট্রেট কোন দেশে বসবাস করে, যেই দেশের ভিতরে বিচার বিভাগ অসহায় মানুষ, যাদের শক্তি নাই, পেশি শক্তি নাই, টাকার শক্তি নাই, ক্ষমতা দলের নয়, এই মানুষগুলো আরে ধুইকা ধুইকা তাদের জীবনকে শেষ করে জেলের মধ্যে। সেই বরিশাল ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপরে ৫,০০০ টাকা ছিনতাই করছি, ৫ বছর সাজা দিয়ে দিচ্ছে। কয় বছর? এই গ্রাউন্ডের উপর আমি যখন নাকি ম্যাজিস্ট্রেট মানে তখন জজ করে দিয়ে হাজিরা দিছি, সঙ্গে সঙ্গে আমার বেল ক্যান্সেল, জামিন দেয় না, আস্তের উপরে জেলে নিয়ে গেছে। গেলাম বরিশাল জেল, ওই মোটা রুটি আর ওই পাতলা ডাই, ওকে তো জেলখানে আমি খাইয়ে আসছি। কথা বলছেন? এরপরে কি করব? আমার মতো একটা ছেলে, ফয়জুল করির মতো একটা ছেলে, মাদানির মতো একটা ছেলে 5 বছর যদি জেল কাটতে হয়, আমাদের থাকে কি? কিছু থাকে? দিক বিদিক না পাইয়া হাইকোর্ট করলাম, বুঝলেন? সেখানে আমাদেরকে দিল ওখান থেকে জামিন। জামিন দেওয়ার পরে ওরা ক্ষমতায় বিএনপি, সঙ্গে সঙ্গে আমাদের জামিন ভেঙে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে আমাদের 5 বছর সাজা আবার বহল। যেই বিচারক আমাদের সাজা বহল রাখছে, ওই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে আপিল করি, তাহলে ওই বিচারকের কাছে আবার আপিল করা লাগে। কথা বলছে, তবে সুবিধা ছিল সিঙ্গেল বেঞ্চে তো 1জন বিচারক, আর ফুল বেঞ্চে তো 5 জন। আল্লাহর রহমতে সেখানে আপিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওখান থেকে নিষ্কৃতি দিয়েছে। এখন বলেন তো, আমাদের সঙ্গে যদি এই আচরণ করা হয়, অন্যান্য লোকের সঙ্গে কি আচরণ করছে? কিছুদিন আগে গেছিলাম খাগড়াছড়ি, সেখানে আমাদের এক দায়িত্বশীল, ও 6 মাস পরে জেল খেটে বেরিয়েছে। কয় মাস? 6 মাস। বলতেছে, হুজুর এই 5ই আগস্টের পরে প্রায় 1100-র মতো আসামি বানাইছে। কত? তা আসামি বানাইছে এত কে জানেন না? ওই যখন আসামি হয়েছেন, নাম দেখে নেতার কাছে যায়, টাকা লয় নাম কাটে, টাকা লয় নাম কাটে, টাকা নেয় নাম কাটে। এখন আমাদের দায়িত্বশীলের কাছে টাকা চাইছে 40,000। এখন সে বলতেছে আমার কাছে, ভাই টাকা নাই, টাকা দিতে পারে নাই, 6 মাস জেল খেটে তোমার বেরিস। যখন আমার কাছে ঘটনা বলতেছে, তখন বলতেছে, হুজুর এখনো সেই নথিতে প্রায় 200-250-র মতো এখনো হুজুর আসামি আছে। এই লক্ষ লক্ষ কেস দিয়া এই মানুষের সংসার বিরান করা, এগুলো মানুষ না শুয়ারের চেয়েও খারাপ? হয়তো আসতে কর না, কুত্তের চেয়ে ভালো, মেয়ের চেয়েও খারাপ। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, এই দুনিয়ার মোহের কারণে মানুষ অন্ধ হয়। কি হয়? আবু জাহাল ওকে যখন কতল করতেছে, বলে আমার মাথাটা একটু বড় কইরা কাটো। জিজ্ঞাস করে, তোর মরণ, তোর এখন মাথা কাটবো, বড় কইরা কেন কাটতে হবে? বলে আমার মরার পরে মানুষ যখন কল্লা দেখবে, তখন যেন মনে করে নেতার কল্লা। মরার পরেও
তখন নেতাগিরি তখনও লাগবে। কি জোরে বলে কথা ঠিক কিনা? কিন্তু আমার বড়লোক বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে শিক্ষিত আমার বাবারা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফের এসে, নাস্তিক মানে অন্য জাতি এসে বলছিল, তোমার খোদার বিসমিল্লাহ বলে এত পাওয়া, তাহলে বিষ খাইয়ে হজম করে দেখাতে পারবে? তখন তিনি চিন্তা করলেন বিষের ক্রিয়া তো মর, বিষের ক্রিয়া কি? কিন্তু তাদের যোগাযোগ কার সঙ্গে? মালিকের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে বলে, মালিক এখন পালা কি বলে, খালেদ বিন ওয়ালিদ কোনো সমস্যা নাই, তুমি বিসমিল্লাহ বইলে বিষ খাইয়ে ফেলাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বইলা তিনি ওই এক পেয়ালা বিষ ঢপ ঢপ করে গিলে ফেলছে, কিচ্ছু হয় না। এইটা শুনলে কেউ আবার বিষ খাইয়েন না, কথা বুঝেন নাই? বলে হুজুর তাকি হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে যায় তাদের জন্য গুনাহ, আর আপনার আমার জন্য নেক। আপনার আমার জন্য এটা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কি হওয়া লাগবে? যোগাযোগ সম্পর্ক হওয়া লাগবে, নাহলে এই কাজ করা যাইবে না। আবার কেউ কেউ যদি বিষ খাইয়ে মরে তাহলে কিন্তু আপনি আত্মহত্যার ভিতরে সামিল, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, বলেন সর্বপ্রথম কি ঠিক করা লাগবে? আবার জোরে বলেন, আবার জোরে বলেন। বর্তমানে বাংলাদেশের মধ্যে যে প্রচলিত গণতন্ত্র চলছে, এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা কে? প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা ওই আব্রাহাম লিঙ্কন বলছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হে নামাজি, হে হাজি, হে মুসল্লি, হে বিভিন্ন সদকা দানকারী, তাহাজ্জুদ করই না, হে তাসবিহ জিকির করুন না আমার বাজানরা। যদি এই খেয়াল, এই বিশ্বাস কারো ভিতরে থাকে, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তুমি নিজেকে প্রশ্ন করে উত্তর নাও, তোমার ঈমান কত দূর? হ্যাঁ এ মুসলমান, তোমার আমার ঈমান হলো বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। এর নাম হইল ঈমান, কথা কয় না? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ বা মুহাব্বত। কিসের মুহাব্বত? এই মেম্বারের মুহাব্বত, চেয়ারম্যানের মুহাব্বত, এমপির মুহাব্বত, এই মন্ত্রীর মুহাব্বত, সম্পদের মুহাব্বত, গাড়ি বাড়ির মুহাব্বত, পীরগিরির মুহাব্বত, মুফতিগিরির মুহাব্বত, অমুক তমুক আমির হওয়ার মুহাব্বত, সভাপতি হওয়ার মুহাব্বত, সেক্রেটারি হওয়ার মুহাব্বত, অমুক তমুক সমুক। আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার মোহের ভিতরে পইরা আশরাফুল মাখলুকাত মানুষ তাদের বুকে গুলি চালাইতে চিন্তা করে না। কিসের মহব্বতের কারণ? ক্ষমতা। আরে বলেন বলেন কিসের? কিসের কিসের? হে আল্লাহর পাগল, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো কইরা বোঝো, একটা মানুষ আর এক মানুষকে মারে। এই যে বর্তমানে জেলের ভিতরে আছে আমাদের এই বরিশালিয়া, ওই যে আহসান, জিয়া হাসান না, জিয়াউল হাসান, মেজা শোনেন নাই নাম? ওই জিয়াউল হাসান শোনেন নাই না? ও একা নাকি
1000 মানুষ নিজের হাতে মারছে। আবার বলে পিস্তল মাথার কাছে নিয়ে ঠেকাইয়া তারপর বলে গুলি করে। জিজ্ঞাসা করে ব্যাপার কি, মাথার কাছে নিয়ে পিস্তল ঠেকাইয়া গুলি করো কেন? বলে যখন গুলি করি তখন এই মগজ এবং রক্ত সেইটা যখন আমার হাতে লাগে তখন আমার ফিলিংস তৈরি হয়। এটা মানুষরা শুয়ারের চেয়েও খারাপ, মানুষটা শুয়ারের চেয়েও খারাপ, মানুষটা শুয়ারের চেয়েও খারাপ। কথা কয় না? হ্যাঁ, হায় হায়। এগুলো হইলে কেন? এই দুনিয়ার মোহের কারণে। আসতে বলেন, এই যে লক্ষ লক্ষ মানুষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিধান করে, এরা মানুষরা শুয়ারের চেয়েও খারাপ। শোনেন, হ্যাঁ, অনেকে তো বর্মেয়াগিরি করে অনেক কিছু বলে। 2003 সাল চরমনাই ইউনিয়ন আমি চেয়ারম্যান হয়েছিলাম, অনেকে খেয়াল থাকতে পারে, মুরব্বী মনে আছে? তখন আমার বিরুদ্ধে আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিমের ছিলেন, মোসাদ্দিক বিলাল মাদানির ছিলেন, আবুল খায়ের হুজুর ইসাক, আচ্ছা জিয়াউল হুজুর ছিলেন না? আমাকে বেড়ে 5 ভাই, এইবার আরো এলাকার লোক। তখন একটা কেস দিয়েছিল আমাদের বিরুদ্ধে বিএনপি সময়। তখন ক্ষমতায় কারা? বিএনপি। কি কেস দিয়েছে? আমি নাকি বিএনপির নেতার এক পকেট দিয়ে 5,000 টাকা ছিনতাই করে নিছি। আমি আমার ভাইরা এই বিএনপির এক নেতাকে কয় হাজার টাকা দিছি, 5,000 টাকা ছিনতাই করিয়া অর্থাৎ চুরি করছি। এই ঘটনা দেখাইছে বিশ্বাসের এক বাজার। আর তখন আমার চোখে ছিল অসুস্থ, আমি চোখ চাইতেও ঠিক করতে পারি না, আমি তখন বাসায়। এখন রাত্র এটাকে যদি কেউ দিন বলে, এটা কেমন মিথ্যা? তা আমি 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে নিছি, এটা কেমন মিথ্যা? কোনো শেষ আছে? আচ্ছা, সেখানে বরিশালের আদালত ম্যাজিস্ট্রেট কোন দেশে বসবাস করে, যেই দেশের ভিতরে বিচার বিভাগ অসহায় মানুষ, যাদের শক্তি নাই, পেশি শক্তি নাই, টাকার শক্তি নাই, ক্ষমতা দলের নয়, এই মানুষগুলো আরে ধুইকা ধুইকা তাদের জীবনকে শেষ করে জেলের মধ্যে। সেই বরিশাল ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপরে 5,000 টাকা ছিনতাই করছে, 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। কয় বছর? এই গ্রাউন্ডের উপর আমি যখন নাকি ম্যাজিস্ট্রেট মানে তখন জজ করে দিয়ে হাজিরা দিছি, সঙ্গে সঙ্গে আমার বেল ক্যান্সেল, জামিন দেয় না। আস্তের উপরে জেলে নিয়ে গেছে। গেলাম বরিশাল জেল, ওই মোটা রুটি আর ওই পাতলা ডাই, ওকে তো জেলখানে আমি খাইয়ে আসছি। কথা বলছেন? এরপরে কি করব? আমার মতো একটা ছেলে, ফয়জুল করির মতো একটা ছেলে, মাদানির মতো একটা ছেলে 5 বছর যদি জেল কাটতে হয়, আমাদের থাকে কি? কিছু থাকে? দিক বিদিক না পাইয়া হাইকোর্ট করলাম, বুঝলে? সেখানে আমাদেরকে দিল ওখান থেকে জামিন। জামিন দেওয়ার পরে ওরা ক্ষমতায় বিএনপি, সঙ্গে সঙ্গে আমাদের জামিন ভেঙে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে আমাদের 5 বছর সাজা বা বহল। যেই বিচারক আমাদের সাজা বহল রাখছে, ওই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারক দিয়ে গেছে। এখন আমরা যদি সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে আপিল করি, তাহলে ওই বিচারকের কাছে আবার আপিল করা লাগে। কথা বলছে, তবে সুবিধা আছে, সিঙ্গেল বেঞ্চে তো 1জন বিচারক, আর ফুল বেঞ্চে তো 5 জন। আল্লাহর রহমতে সেখানে আপিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওখান থেকে নিষ্কৃতি দিয়েছে। এখন বলেন তো, আমাদের সঙ্গে যদি এই আচরণ করা হয়, অন্যান্য লোকের সঙ্গে কি আচরণ করছে? কিছুদিন আগে গেছিলাম খাগড়াছড়ি, সেখানে আমাদের এক দায়িত্বশীল, ও 6 মাস পরে জেল খেটে বেরিয়েছে। কয় মাস? 6 মাস। বলতেছে হুজুর, এই 5ই আগস্টের পরে 1100-র মতো আসামি বানাইছে। কত?
তা আসামি বানাইছে এতকে হাজারেন না। ওই যখন আসামি হয়েছেন নাম দেখে নেতার কাছে যায়, টাকা লয় নাম কাটে, টাকা লয় নাম কাটে, টাকা নেয় নাম কাটে। এখন আমাদের দায়িত্বশীলের কাছে টাকা চাইছে 40,000। এখন সে বলতেছে আমার কাছে ভাই টাকা নাই, টাকা দিতে পারে নাই, 6 মাস জেল খেটে তারপর বেরিস। যখন আমার কাছে ঘটনা বলতেছে তখন বলতেছে হুজুর এখনো সেই নথিতে প্রায় 200-250 মতো এখনো হুজুর আসামি আছে। এই লক্ষ লক্ষ কেস দিয়া এই মানুষের সংসার বিরান করা, এগুলো মানুষ না শুয়ারের চেয়েও খারাপ? একটু আসতে কর না, কুত্তের চেয়ে ভালো না এর চেয়েও খারাপ? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন এই দুনিয়ার মোহের কারণে মানুষ অন্ধ হয়। কি হয়? আবু জাহাল ওকে যখন কতল করতেছে বলে আমার মাথাটা একটু বড় কইরা কাটো, জিজ্ঞাস করে তোর মরণ, তোর এখন মাথা কাটবো বড় কইরা কেন কাটতে হবে? বলে আমার মরার পরে মানুষ যখন কল্লা দেখবে তখন যেন মনে করে নেতার কল্লা, মরার পরেও তখন নেতাগিরি তখনও লাগবে। কি জোরে বলে কথা ঠিক কিনা? কিন্তু আমার বড়লোক বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, দুনিয়ার ইতিহাস পড়ো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ, নাম শুনছেন? শুনছেন? তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করলো আমার মরার পরে, মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা একটু খাটের বাইরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন সম্পন্ন কইল। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠল, হাত দুইটা বাহিরে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আসে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলো বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল খাটে উঠাইয়া হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়া তারপর কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার আমার পাগলেরা, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করো না, জুলুম করো, মিথ্যা কেসের মাধ্যমে কেস বাণিজ্য করো, বিভিন্ন ধরনের এই বিভিন্ন কায়দায় সন্ত্রাসী করো। এই সম্পদ কার জন্য রাইখা যাও? বাংলাদেশের বড় ধনীদের ভিতরে একজন বাদশা, ওই যে যমুনা গ্রুপের মালিক, করোনা ভাইরাসের সময় যখন আক্রান্ত হইল, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। ডাক্তার আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না। এ বড় লোক আমার বাবারা,
হে সম্পদের লিপসু আমার বাবারা, গেছিলাম ফরিদপুর, একজনে বলতেছে হুজুর এলাকার ভিতরে বড় ধনীদের ভিতরে একজন মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে লাশ রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। আরে ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে। মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে নিয়ে ফালাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাংলাদেশের ভিতরে এক ব্যাংকার বড় ধনী, এ বাবা এরা তো ফেসবুকে বড় ভাইরাল হয়েছিল ঘটনা, কথা ঠিক কিনা? মারা যাওয়ার পরে 2 সন্তান বাপকে নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফেলায় রাখলো। আরে ওদিকে ওরা বাপের সম্পদ দিয়া ওরা বিভিন্ন কায়দায় মারামারি কাটাকাটি করে, একজন আর একজনকে পিটাপিটি ঝগড়ায় লিপ্ত। ওদিকে বাপের লাশ ফুইলা গন্ধ হওয়ার উপক্রম, ওদিকে খবর নাই, ওদিকে বাপের রাইখে দেওয়া সম্পদ ভাগাভাগিতে ব্যস্ত। এলাকার লোকজন চাঁদা দইরা তারপর তার দাফনের ব্যবস্থা করলো। ওরে কপাল পোড়া, আরে সম্পদ কার জন্য রেখে দাও? সন্তান যদি দিনদার না হয় তোর কবরের পাশে একটু সালামতো দেবে না। আমি গত সবরে গেছিলাম ভোলায়, সেদিন কেন দেখা হইল, আমাদের একজন দায়িত্বশীল ইন্তেকাল করার পরে ছেলেগুলো বড় বড় সব দাঁড়িয়ে উঠছে। আমার কাছে এসে পোলাপানের মতো ছোট বাচ্চারা যেরকম অস্থির হইয়া কান্দে, আরে 2 ছেলে এসে আমার কাছে এমনভাবে কান্দে, বলে হুজুর আমার আব্বার কবরের পাশ থেকে আপনি যাবেন, আব্বার কবরে একটু জিয়ারত কইরা যাবে। এমনভাবে কান্নাকাটি শুরু করলো। আরে আমি তখন চিন্তা করলাম, আরে এক শ্রেণী তো বাপ, আরে ওই যখন সিলেট গেছিলাম বড় ধনী মারা যাওয়ার পরে ওই যেই জায়গায় দাফন করছে, আমি গাড়ি দিয়ে রাস্তায় যাই, তখন একজনে বলে হুজুর অমুক বড় লোক ওর কবর এই জায়গায়। হুজুর ঘটনা হইল এই রাস্তার ওই পাশে ওর ছেলে দাঁড়াইয়া আছে, বাপের কবরের কাছে যায় না। আরে এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, যারা কোরআনুল কারীম বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ রসুলকে বিশ্বাস করো, যারা তারা বুঝা শুইরা তারপর কবরে রওনা করো। কিন্তু আমার বাজানদেরকে বলবো একটু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া, একটু বিভিন্ন দুনিয়ামুখী শিক্ষায় পাণ্ডিত্য অর্জন কইরা, যারা সরাকে ধরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যার জীবন শেষ হইয়া কবরে যায় আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারি কাটাকাটিও নাই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? আচ্ছা, শুধু তুমি না, তোমরাই না, তাম দুনিয়ার সব শক্তি একত্রিত হও, পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। কিন্তু আজ পর্যন্ত ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো, তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিছুদিন আগেও আমেরিকার এক খ্রিস্টান পাদ্রী
বড় শিক্ষিত, তিনিও কিন্তু কোরআনুল কারীম রিসার্চ করার পরে তিনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আমার আপনাদের রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়। বারোয়ার মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুক দিয়ে ওকে লাথি মারে, ওকে পাড়ায়, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় আর আরে সর্দারগিরি, কোথায় যায় ওর বাবুগিরি। ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়া আমার মালিক, কোরআনুল কারীম সত্য, আমার মালিক বলেন, আমি তোদেরকে দুনিয়াতে স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য পরীক্ষা দেয়, সেখানে স্বাধীনতা আছে না? যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। আমার মালিক বলেন, পরীক্ষার হলে তোদেরকে স্বাধীনতা দান করলাম পরীক্ষা নেওয়ার জন্যে, এখানে যা মনে করে তা করবি, আমি তোদেরকে বাধা দিব না। কিন্তু কতক্ষণ হায়াতের বেলা যখন পার হইয়া যাবে, যখন আজরাইল তোমার বাড়ির দরজায় আসবে, মাথা আসমানে পাও তার জমিনে, 1 হাত মাসে 1 হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিগের মতো 2টা চক্ষু, যখন আসবে রাফার মানে রূহ তো তার বের হতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াসসালাম ধমক দিয়ে বলবে, ওরে খবিস, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া ব্রেন নেয়ামত দিয়া বরমেয়া হইছো, পীর হইছো, মুফতি হইছো, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, সভাপতি, সেক্রেটারি হইছো, এই ব্রেন, এই নেয়ামত কার? এই সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। 360টা মাকামের ভিতরে যখন রূহ পালাপালি করবে, আজরাইল সালাতু ওয়াসসালাম থাপ দিয়া ধরবে, রূহ দইরা টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এখন তাকাইয়া দেখো, তোমার টাকার গরম কোথায়, ক্ষমতার গরম কোথায়? কেউ কিন্তু বলবে না এমপি সাহেব ঘুমায় আছে, বলবে এমপির লাশ পড়ে আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, ইমানকে মজবুত করো, নেক আমল করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, আপনার রাজি খুশি নিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার আপনি আমাদেরকে